আমরা এখন হসপিটালের সাথে সংযোগ স্থাপন করছি। মনে হচ্ছে এবার শেষ মুহূর্তের খবর পাওয়া যাবে। একটা দুঃসংবাদ জানাতে এসেছি। আজ রাতে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটেছে। আপনারা সবাই এই ঘটনা সরাসরি টিভিতে দেখেছেন। ইসমাইল কারায়েলকে গুলিবিদ্ধ অবস্থায় হসপিটালে নেওয়া হয় তার চিকিৎসা করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত ডাক্তারদের সব ধরনের প্রচেষ্টা থাকা সত্ত্বেও আমরা তাকে হারিয়েছি। আমি ওনার আত্মীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। স্যার, অভিযোগ আছে যে উনি নকল নাম আর পদবি ব্যবহার করেছেন। আপাতত আমার এতটুকুই বলার ছিল। বিস্তারিত তথ্য আপনাদেরকে পরে জানানো হবে। ধন্যবাদ সবাইকে। পুলিশ কমিশনার মিস্টার সেফকেত আমাদের জানালেন যে ইসমাইল কারায়েল আর আমাদের মাঝে নেই। এখন কি হয়েছে? ওনাকে হসপিটালে নেওয়া হলেও তোমার বাবা একটা জঘন্য কাজ করেছে সিনন, জঘন্য। আমরা এখন কি ওরা তাকে গ্রেফতার করবে? আমি জানি না। চলো যাই, বাবার সাথে দেখা করব আমি। এখন না বাবা, দেখো কি অবস্থা। মা প্লিজ চলো যাই, প্লিজ। কথা শোনো সিনন, তোমার বাবাকে এখন পাওয়া যাবে না। আমাকে বাবার কাছে নিয়ে চলো, নিয়ে চলো বাবার কাছে। ঠিক আছে ঠিক আছে সিনন, আমাকে নিয়ে চলো, আমি বাবার সাথে দেখা করতে চাই। বলছি তোমাকে। এসব কি হচ্ছে খালামণি? ওফ, বিশ্বাসই করতে পারছি না। লেটেস্ট খবর কি? এখনো কিছু জানি না। কি বলছো? যা ঘটছে আমি কোনো কিছুই বুঝতে পারছি না। মেয়েটার আসার কথা ছিল, এসেছে? না, আসেনি। ফোন করেছিলাম কিন্তু পাইনি। এখানে কি সে মৃত্যুর জন্য এসেছিল? চেয়েছিলাম আমাদের সাথে থাকুক। মেতে সাহেবের ফোন এসেছে। মেলিসা নামে কেউ ফোন করছেন। দিন আমাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো শ্যামা, আমি আসলে মেয়েটাকে খুঁজছি, ওনাকে দেয়া যাবে? মিস মেলিসা, জানি না আপনাকে এটা কিভাবে বলবো। শ্যামা, সব ঠিক আছে? কাঁদছেন কেন আপনি? মেয়েটাকে আমরা হারিয়েছি। এই বাড়িতে হামলা হয়েছিল, এরপর সে আহত হয়েছিল। কিভাবে হলো? শ্যামা, কি বলছেন আপনি? হ্যালো ম্যাডাম, আমি পুলিশ অফিসার ওসকান বলছি। হ্যাঁ, দুর্ভাগ্যবশত এটাই সত্যি। এটা তোমার দোষ না। কিভাবে না? কিভাবে না? কি হয়েছে খালামণি? মেয়েটাকে আমরা হারিয়েছি। কিভাবে হারিয়েছি? কি বলছো? বুঝতে পারলাম না। মেয়েটাকে হারিয়েছি বললো, বললো হামলা হয়েছে। মানে কি? মেয়েটি কি মারা গেছে? না, কিভাবে এটা হতে পারে?
ঠিক হয়ে যাবে। সময় সব ঠিক করে দেয়, এটাও দেবে। মুস্তফা, একটু শক্ত হও ভাই। আত্মরক্ষার জন্য বাধ্য হয়েছিলে। আমি জানি এটা কঠিন। তোমাকে একটা স্টেটমেন্ট দিতে হবে। আমি তোমাকে হেল্প করব, নিজেকে সামলে নাও। শিওর স্যার, সমস্যা নেই, আমি স্টেটমেন্ট দেব। স্যার স্যার স্যার, এক্সকিউজ মি স্যার, আমাদের আসল ঘটনাটা একটু বলবেন প্লিজ স্যার, আমাদেরকে একটু বলে যান প্লিজ স্যার। সরে যান স্যার, প্লিজ আসলে জানতে চাই স্যার, ভাই প্লিজ, পুরো জাতি জানতে চাই স্যার, পুরো দেশ জানতে চাই, প্লিজ কিছু বলুন স্যার, আমাদের বলুন প্লিজ স্যার, বলুন স্যার, পুরো জাতি জানতে চায় প্লিজ স্যার, আমাদেরকে একটু বলুন, পুরো ঘটনাটা বলুন স্যার, Excuse me, প্লিজ স্যার, স্যার একটু ধৈর্য ধরুন আপনারা। স্যার, স্যার আমাদের আসল ঘটনাটা একটু বলবেন স্যার, প্লিজ স্যার, আমাদের বলুন স্যার, আমরা সত্যটা জানতে চাই। কিভাবে করতে পারলে এটা? পাগল হয়ে গেছো তুমি ভাইয়া? হ্যাঁ, আমরা কি এটাই বলেছিলাম? হ্যাঁ, এটা তুমি কিভাবে করলে? ধিক্কার তোমাকে। স্যার চলুন। হ্যালো, তুমি কি নিউজ দেখেছো বাবা? কিসের নিউজ? মুস্তফা তার বাবাকে গুলি করেছে। ইসমাইল কারাইল মারা গেছে। কি কি বলছো তুমি আয়শা? সেটাও লাইভে, সবার সামনে মুস্তফা ওর বাবাকে গুলি করেছে। তোমার শত্রু এখন শেষ। শুনতে পেয়েছো? খুশি হয়েছো? বাবা কিছু একটা বলো, খুশি হয়েছো? মেতে মারা গেছে এখানে আমাদের বাড়িতে। কি? আমাদের উপর হামলা হয়েছিল, অনেক লোক এসেছিল, মেতেও এখানে ছিল। তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো? ঠিক আছে, পরে কথা বলবো। কি হলো এটা? কি হলো? মেতে